হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন। তার দেশ ত্যাগের পরই সংখ্যালঘুদের ওপরে হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশে। সম্পর্কে টানাপোড়েনও বাড়ছে ভারতের সঙ্গে। এমন পরিস্থিতিতে রীতিমতো আগুনে ঘি ঢালার ভূমিকা পালন করছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নিপীড়নকে হাতিয়ার বানিয়ে সভা সমাবেশে একের পর এক বিরূপ মন্তব্য করেই চলেছেন তিনি। বেশ কয়েকটি রাষ্ট্রবাদী সংগঠন তারা বাংলাদেশে হিন্দু নিধন, মন্দির ভাঙা, হিন্দু মা বোনের উচ্ছেদ, লুট। আমার কাছে খবর আছে বাংলাদেশ থেকে হাতে টানা 3 লাখ রিকশা কলকাতার দখলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আবার ইউনুস হুঁশিয়ার, কলকাতায় রোজ যে আবর্জনা বেরোয় সেটাই ফেলে দিয়ে এলেই ঢাকা পড়ে যাবেন আপনি, পাঙ্গা নিতে আসবেন না। হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা কর ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। জোর করে বাংলাদেশ প্রসঙ্গ টেনে এনে এমন সব বিস্ফোরক মন্তব্য করে গত কয়েকদিন ধরে ব্যাপক সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী হলেন ভারতীয় জনতা পার্টি বিজেপি সদস্য। তিনি 2021 সাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি 2021 সাল থেকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং 2006 থেকে 2009 পর্যন্ত কাথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তিনি এর আগে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী হিসেবে 2016 থেকে 2020 সাল পর্যন্ত এবং 2018 থেকে 2020 সাল পর্যন্ত সেচ ও জলসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 2009 থেকে 2016 পর্যন্ত তমলুক লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য ছিলেন এবং 2020 থেকে 2021 সাল পর্যন্ত ভারতীয় পাট নিগমনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। সম্প্রতি যেহেতু তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দল বিজেপির দলনেতার দায়িত্বে আছেন, তাই তাকে বেশিরভাগ সময়ে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিকূল মন্তব্য এবং বাংলাদেশের সাম্প্রতিক ইস্যু টেনে নানাবিধ বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়। যেমন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে যখন সরব ভারত, তখন শুভেন্দু বলেছিলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ এবং চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে সাময়িকভাবে পেট্রোপোল স্থলবন্দর বন্ধ করে দেয়া হবে। এতেও কাজ না হলে নতুন বছর থেকে স্থলবন্দর পুরোপুরি বন্ধ করে ভারত থেকে আলু ও পেঁয়াজ বাংলাদেশে আসা বন্ধ করে দেয়া হবে। এরপর তিনি হুমকি দিয়ে বলেন ভারত একটি রাফাল যুদ্ধবিমান পাঠালেই বাংলাদেশ কেঁপে উঠবে। আমাদের হাসিমারা বিমান ঘাঁটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না, তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে, আমি বলতে পারি। বাংলাদেশের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। তারা যেন ভালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের শক্তি সম্পর্কে জেনে নেয়। আবার তিনি খুব আত্মবিশ্বাসের সাথে এক সভায় বলেন, আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। এই বক্তব্যের পর রীতিমতো হট্টগোল বেঁধে যায় কলকাতা জুড়ে। কিন্তু মজার বিষয় হল, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় হাতে টানা রিকশা থাকলেও বর্তমান বাংলাদেশের কোথাও হাতে টানা রিকশার কোনো অস্তিত্বই নেই। হিন্দু নেতা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও সেদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে পেট্রোপোলে সন্তান সমাজের বিক্ষোভ কর্মসূচি থেকে বাংলাদেশি সরকারকে চরম হুঁশিয়ারি দেন শুভেন্দু। তিনি বলেন, ইউনুসকে কলকাতায় রোজ যে আবর্জনা বের হয় সেটায় ফেলে দিয়ে এলেই ঢাকা পড়ে যাবে। আবার পশ্চিমবঙ্গের এই বিজেপি নেতা বলেছেন, আমরা বাংলাদেশের উপর নির্ভরশীল নয়, ওরা নির্ভরশীল। জানুয়ারির 3য় সপ্তাহের পর বিশ্ব রাজনীতির ছবি পাল্টে যাবে। এছাড়া বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথেও বিতর্কে জড়িয়েছেন তিনি।
মমতাকে কটাক্ষ করার পাশাপাশি তিনি বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলায় বা সহযোগিতামূলক বক্তব্য দেওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তিনি বলেছেন, 2026 সালে হিন্দু ভোট আপনি পাবেন না, আপনি একটা ভেজাল হিন্দু, আপনি হিন্দু বিরোধী, হিন্দুরা এক হচ্ছে, এই আতঙ্কে বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলে বেড়াচ্ছেন আপনি। বাংলাদেশের মৌলবাদী শক্তি যে কথা বলছে সেই কথা মমতা ব্যানার্জির মুখ থেকে বেরোচ্ছে। মমতা ব্যানার্জি নিজে মৌলবাদের সমর্থক। আবার সম্প্রতি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার হয়ে কথা বলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন শেখ হাসিনা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, বাকিরা অবৈধ। অচিরেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন। ঢাকা বিমানবন্দর থেকে তাকে স্যালুট করে নিয়ে যেতে হবে। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে।